আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত সুধী, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এইখানে একটু দেখান। এই যে দাঁতিটা আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতিটা সামনের পাশে এইখানে আমি টাচ করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় একটু উঁচু হয়ে আছে এবং সামনের পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচু হয়ে আছে। এটা নিচু হয়ে থাকলে সমস্যা কি? সমস্যাটা হলো আপনি যখন মেশিনটা চালাবেন, ফিটটা লাগানো থাকবে এইভাবে। আপনি যখন মেশিনটা চালাবেন তখন প্রবলেম বা সমস্যা যেটা সেটা হলো যখন মেশিনটা চালাবেন এইভাবে কাপড়টা ঠিক এই জায়গায়, আপনি মেশিন চালাচ্ছেন কাপড়টা এই জায়গায় কুচি ধরে থাকে। এটা একটা নতুন ভিডিও, আর কমন এটা সমস্যা হতেই পারে। এই জায়গায় কুচি ধরে থাকে এইখানে এইখানে এইভাবে। আমি যেহেতু সার্ভিসিং এ আসছি যার জন্য আমি সুই সুতা দিয়ে দেখাইতে পারতেছি না। এইভাবে ধরে এই জায়গায় কুচি হয়ে থাকে। আপনি কাপড় ঠেলতেছেন কিন্তু কাপড় পাস করতেছে না, ওইদিকে পাশে যাচ্ছে না। তো সমস্যা হলো আপনারা এখানে দেখেন দাঁতিটা সামনের পাশে অর্থাৎ এই পাশে নিচু হয়ে আছে, ডাউন হয়ে আছে, কিন্তু দাঁতিটা নতুন। সম্মানিত ভিউয়ার্স, দাঁতিটা নতুন কিন্তু সমস্যা। তাহলে আপনি কিভাবে ঠিক করবেন? অবশ্যই আপনি প্লেটটা খুলে নেবেন। প্লেটটা খুলে নিয়ে দাঁতিটা খুলে নেবেন। এই যে কি করব, আমি সামনের পাশে ঝুঁকে আছে অর্থাৎ নিচু হয়ে আছে, ডাউন হয়ে আছে, আর এই পাশে আমার পাশে কিন্তু উঁচু হয়ে আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এইভাবে প্লেটটা খুলে নিয়েছি, দাঁতিটা এখন খুলে নিচ্ছি। দাঁতিটা খুলে নিচ্ছি। যদি ময়লা থাকে এখানে ময়লাটা পরিষ্কার করে নিব। আমাকে কি করতে হবে, অর্থাৎ সামনে যেন আমি দাঁতিটা উঁচু করে দিতে পারি, সামনের দিকে উঁচু করে দিতে হবে। এই যে একটু পরিষ্কার করে নিলাম দাঁতিটা। আমার সামনের পার্টটা ডাউন হয়ে আছে। আমি করব কি, একটা পেপার ব্যবহার করবো। এখানে মোটা একটা পেপার নিয়েছি, এই পেপারটা সুন্দর করে ছোট্ট করে কেটে নিয়ে একটা ছিদ্র করে দিব। অর্থাৎ আপনি যদিও মেকারের কাছে নিয়ে যান তাহলে আপনার যে মেশিনটা দাঁতিটা পরিবর্তন করে দিলেও কিন্তু আপনার সুন্দরভাবে হবে না যদি এই কাজটা না করা হয়। নতুন দাঁতি দিলেও হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমি ছিদ্র করে নিলাম। দাঁতির যে স্ক্রুপটা আছে স্ক্রুপ মাফিক আমি ছিদ্র করে নিছি। সামনের পাটে আমার ডাউন ছিল, সামনের পাটে এই যে দেখতে পাচ্ছেন আমি সামনের পাটে ডাউন ছিল, আমি সামনের পাটে, এটা সামনের পাট, এইখানে আমি এইখানে ডাউন ছিল, আমি এই এটা প্রবেশ করাই দিলাম। এই চমক আছে যার জন্য লেগে যাচ্ছে। এই যে সামনের পাশে আমি ডাউন আমার যে কাগজটা আছে বা পেপারটা আছে, মোটা পেপারটা আমি এখানে দিয়ে দিছি সামনের পাশে। এই যে টাইট করে নিচ্ছে, টাইট দিয়ে দিব। লুজ করে রাখা যাবে না, লুজ করে রাখলে মেশিন এটা কিন্তু চলতে 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 যখন একেবারে ফুল লুজ হয়ে যাবে, লুজ হয়ে থাকলে প্লেটে ঘষা খাবে, ঘষা খালে শক্তি লাগবে, আপনার পা ব্যথা করতে পারে। এইভাবে দিয়ে আমি আবার সঠিকভাবে দেখবো আমার দাঁতিটা সঠিক মাত্রায় আছে কিনা, ঠিক আছে, সঠিকভাবে বাঁকানো আছে নাকি, আবার এটা দেখতে হবে। তারপরে আমি টাইট ফুল 100% টাইট দিয়ে দেবো। এই যে টাইট দিয়ে দিলাম। টাইট দিয়ে দিলাম। এখন আমার কাজ কি, প্লেট স্থাপন করা। আমি প্লেটটা লাগিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো যে এইখানে যে সমস্যাটা ছিল। এই যে প্লেট স্থাপন করতেছি। আমি প্লেট স্থাপন করা শেষ। এখন দাঁতিটা দেখান তো ভাই, দাঁতিটা দেখান। লোক লাগিয়েছে। এই যে দাঁতিটা দেখুন, এখন সামনের পাশেও যতটুকু উঁচু হয়েছে নিচের পাশেও ততটুকুই উঁচু হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সেলাই করতে গিয়ে অনেক কেই প্রশ্ন করে থাকেন যে আপনি কাপড়টা খুঁজতে একদম ঘরে থাকে, এইভাবে এখানে প্লেগ হয়ে থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, যদি এরকম হয়ে থাকে দাঁতির সামনের পাশে যদি এরকম হয় তাহলে আপনি একটু কাগজ ঢুকে দিয়ে টাইট দিয়ে দিবেন। ভালোবাসা অভিযান। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।